হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। গোস্ট ব্লগ টিভির পরিবার থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। তো ভিউয়ার্স, প্রতিদিনের মতন আমরাও আজকে চলে আসছি ভয়ানক একটি স্থানে। তো সেই জায়গার যে ভয়ানক কাহিনী আমরা শুনলাম এখানে আসার আগে এলাকারবাসীর মুখ থেকে। তো জায়গাটা খুবই ভয়ানক। তো আসছি আমরা তিনজন, আমি আলামিন, আমার ডান পাশে আছে মাশরাফি ও ক্যামেরায় আছে সাগর। তো ভিউয়ার্স, আমরা এখানে আসছি কবিরাজের নির্দেশেই। আরও ছেলেপেলে দু একজন আছে, কিন্তু কবিরাজ তাদেরকে নিয়ে বিশেষ একটি কাজে একটি জায়গায় গেছে। তো আমাদের তিনজনকে বলছে তোমরা তিনজন যাবে। আর একটা জিনিস আপনারা লক্ষ্য করছেন যে হয়তো এর আগে ভিডিওতে দেখছেন আমাদের মাথায় এই কাপড় ছিল না মাসের ভাই। জি ভাই। আজকে এই কাপড়টা থাকার বিশেষ একটি কারণ আছে। সেই কারণ হলো যে কবিরাজ সাহেব আমাদেরকে যাওয়ার আগে বলে গেছে তোমরা যেহেতু ভয়ানক জায়গায় যাবে, তো যাওয়ার আগে এই দুইটা কাপড় তোমরা মাথায় বেঁধে যাবে। সে এই কাপড়ে কি আছে সেটা আমরা জানি না, কবিরাজ শুধু এটুকুই বলছে এই কাপড় যদি তোমাদের মাথায় বাঁধা থাকে তোমাদের উপসর্গ জিন জাতি কোনো ক্ষতি করতে পারবে না। তো ইনশাল্লাহ কবিরাজের কথা অনুযায়ী আমরা সে দুটো নিয়ে আসছি। তো ক্যামেরাম্যানের মাথা তো আছে, সেটা তো আসলে দেখানো সম্ভব না, কারণ ক্যামেরাম্যানই হচ্ছে ভিউয়ার্স মূল। কারণ তার যদি পিছন থেকে কোনো ক্ষতি হয়ে যায় আমরা কিন্তু বুঝতে পারবো না। তো ক্যামেরাম্যানকে আমরা আগে দিছি। তো এখন আমরা যে মূল উদ্দেশ্যে আসছি আমরা সেখানে যাব। সবাই আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আসলে জায়গাটা খুবই ভয়ানক। তো আমরা আসছি গোস্ট ইনভেস্টিগেশন করে সেই জায়গাটা দেখে আমরা তারপরে বাসায় যাব যে আসলেই যে কাহিনীগুলো আমরা শুনছি সেই কাহিনীগুলো আসলেও সত্যি কিনা, সেখানে ঘটে কিনা সেটাই আমরা দেখব ইনশাল্লাহ। আপনাদেরকে সবাইকে আমন্ত্রণ রইল লাইভটি শেষ পর্যন্ত দেখার জন্য। তো সাগর ভাই, আমরা সামনের দিকে আগাই, আমরা যে জায়গা হ্যালো ভিউয়ার্স। তো দেখতে পাচ্ছেন আমরা বড় একটা বিলের মাঝখানে আসছি। তো এখানে দেখা যাক কিছু দেখতে পাই কিনা। আর সবচেয়ে গুরুতর কথা হচ্ছে যে আমরা যে বিলের মাঝখানে থেকে ভিটা আছে এই ভিটাটা পরিদর্শন করে দেখব যে আসলে এখানে কিছু আছে কিনা আর কিছু দেখতে পাই কিনা। ততক্ষণ আমাদের সাথে থাকুন ভাই। আরেকটা বিষয়, আমরা যেখানে আসছি ভাই ভাই, এই ঘটনা কিন্তু সত্যি, আপনিও কিন্তু শুনছেন। এই রাত্রেবেলায় আল্লাহ না করে কোনো ক্ষতি হবে না, কবিরাজ বলছে যদি কোনো ক্ষতি হয়ে যায় আমাদের সাহায্য করার মতো কিন্তু এই সারা রাতে এই বিলের মধ্যে কিন্তু কেউ আসবে না। যদি কোনো ক্ষতি হয়ে যায়, যদি আমরা তিনজনই যদি আমাদের তিনজনের কিছু হয়ে যায়, আমরা যদি এখানে যদি পড়ে থাকি আমাদের দেখারও কেউ থাকবে না। হ্যাঁ ভাই। তো মানে থাকবে না এটার কারণ কিন্তু ভাই আমরা কিন্তু প্রায় গ্রাম ছেড়ে প্রায় 2-3 কিলো বিলের ভিতরে কিন্তু আমরা চলে আসছি। তো জায়গাটা খুবই ভয়ানক দেখে সন্ধ্যার পরে এই বিলের এই এরিয়াতে কেউ আসে না। তো আমরা আসছি শুধুমাত্র এই জায়গাটা পরিদর্শন করার জন্য। হ্যাঁ ভাই। ভাই সাবধানে থাকবেন, যেহেতু জায়গাটা কিন্তু খুবই ভয়ানক শুনবে। আমাদের নিজেদের খেয়াল রাখতে হবে এবং জায়গাটা সুন্দরভাবে পরিদর্শন করতে হবে। কারণ আমাদের কাজই কিন্তু ভাই এটা, যেখানে এ সকল সমস্যা হয়, মানুষজনের সমস্যা হয়, আমরা কিন্তু সেখানেই যাই ভাই। এই জন্যই যাতে মানুষজনের যাতে সমস্যা আর যাতে না হয় সেটা আমরা দেখার চেষ্টা করি সামনে। আর আমাদের যাইতে হলে কিন্তু ভাই অনেকটা কথা আরও। ভাই ওখানে কিছু ছিল এখানে ভাই।
জি ভাই। আর এখন দেখুন কোনো সারা শব্দ নেই। জি ভাই। লা ইলাহা ইল্লাল্লাহ। সাগর ভাই এদিকে ধরো তো। ভাই ভাই এদিকে আসেন। আল্লাহু আকবার। আলেন ভাই যাওয়ার পথে সামনে দেখে শুনে যাবেন, যাতে কোনো কিছু পায়ের সামনে কোনো কিছু না আসে। ভাই এগুলা কি গাছ ভাই? এগুলো ভাই আপনার যতদূর সম্ভব আলু। আলু হবে না? হ্যাঁ আলু হবে, আলুর গাছ। যাও সামনের দিকে আগো। আলামিন ভাই আমরা যে বিলের মাঝে যে ভিটারতে যাচ্ছি না, এই ভিটারটা তাও কত দূর হবে ভাই? এই ভিটাটা মূলত ওই ওই দিক দূরে, আমাদের একটু ঘুরে যেতে হবে, বুঝছো? ও আর কি মনে করেন 10 মিনিট হাঁটা লাগতে পারে, 10 মিনিট আর কি ঘুরে যেতে হবে। আচ্ছা ভাই, তো আল্লাহর নাম নিয়ে সামনের দিকে হাঁটেন। অবশ্যই ইনশাআল্লাহ আমরা যে কাজ আসছি সে কাজ সফল করে আমরা রাখতে যাবো। এই মুহূর্তে যারা আমাদের লাইভটি দেখছেন আমাদের জন্য দোয়া করবেন। লাইভ একটা আওয়াজ আসলো না এই সাইড থেকে? আসে ভাই? ভাই খেয়াল করছেন? জি ভাই আওয়াজ আসছে। আল্লাহর আকবার, আল্লাহর আকবার। সাগর ভাই, ভাই আমরা যে তিনজন আসছি, হ্যাঁ ভাই। যদি কিছু হয় ভাই আমরা কেউ কিন্তু ভাই কাউকে ছেড়ে যাবো না। না ভাই তিনজন একসাথে আসছে, আমরা তিনজন কিন্তু ভাই ইনশাল্লাহ একসাথে যাব। ভাই ভাই আমার কিন্তু একটু ভয় ভয় লাগতেছে, আমারও মানে শরীর পাহাড় হয়ে আসছে, যত কাছে যাচ্ছে আমরা ঠান্ডাটাও অনেক বেশি লাগতেছে। অনেক বেশি লাগতেছে। জি ভাই। কি কোন ভাই? সাবধান থাকতে হবে। ভাই আপনি ভয় পাচ্ছেন, তাহলে তো আপনার পাশে যে মাশরাফি ভাই এ তো নতুন, হ্যাঁ ভাই ভয় পেলে চলবে না। ভয় পেলে চলবে না। আমাদের আসলে বিষয়টা দেখতে হবে যে আসলে কিছু আছে কি না। আর এটা সবসময় সাগর ভাই ভাই একটু আগে আসুন। কি ভাই? এটাই মনে হচ্ছে সেই বাগান, তাই না? আমরা যে বাগানের উদ্দেশ্যে আর কি আসছি, আমার মনে হচ্ছে এটাই কিন্তু সেই বাগান ভাই। হ্যাঁ ভাই সেই এটাই। আচ্ছা, আগান ভাই, আগান আচ্ছা আগান। ভাই, আগে আগাবেন না, শুনেন। আমরা যে ওখানে যাব আমাদের কিন্তু ভাই খুবই সতর্ক থাকতে হবে, কারণ আমরা ওখানে যাওয়ার পরে এমনও কিছু ঘটতে পারে যে ভয় পেয়ে যে আপনি একলা একতরে চলে যাবেন, এই কাজ কিন্তু ভাই ভুলেও করবেন না। কারণ আপনি যদি একলা একতরে বিচ্ছিন্ন হয়ে চলে যান সাগর ভাই, ভাই তাহলে কিন্তু আমি বা আপনি কিন্তু কিছুই করতে পারবো না। তিনজন যখন এক জায়গায় থাকবো আমরা, আমাদের কোনো শক্তি এসে কিন্তু কোনো ক্ষতি করতে পারবে না, যেহেতু কবিরাজের একটি কবজ আমাদের কাছে আছে। জি ভাই। আমাদের ক্ষতি হবে না ইনশাল্লাহ, সেই ভরসাটুকু দিছে। তো আমরা
কেউ একা একা যাবো না, আমরা তিনজন একসাথে এখানে যাবো আসলে। ইনশাল্লাহ ভাই, সাবধানে ভাই। জি ভাই, পাকিস্তান দেখেন অনেক প্রচুর জমি আছে। জি তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমরা অনেকখানি রাস্তা হেঁটে সেই ভয়ানক ভিটাতে যাচ্ছি। তো দেখা যাক সেখানে গিয়ে আমরা কিছু দেখতে পারি কিনা। আর সবসময় আমাদের পাশে থাকবেন, আমাদের দোয়া করবেন, আমাদের সাপোর্ট করবেন, যাতে আমরা সুস্থভাবে জায়গাটি পরিদর্শন করে বাসায় ফিরতে পারি। আল্লাহু আকবার। সামনে ভাই, ভাই সেতু ভাই, ভাই ভাই এই সাগর ভাই কিছু দেখা যায়? আগান ভাই, আগান 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 আগান। ভাই কিছু ছিল। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমরা সেই ভিটাতে চলে এসেছি। আর এই সেই ভিটা, এই ভিটাতে দেখা যাক এই ভিটাতে কিছু দেখতে পাই কিনা। লোকজনের কাছে শোনা যায় এই ভিটাতে অনেক ভয়ানক কিছু থাকে। আর সাগর ভাই, ভাই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই সাগর ভাই, সাগর ভাই, সাগর ভাই, ক্যামেরা দেখা যায় নাকি? দেখেন দেখেন দেখেন, দেখা যায় ভাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ভাই ভাই, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আলেন ভাই, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার। সাগর ভাই, ভাই ভাই এখানে ছিল না? হ্যাঁ ভাই, এই জায়গাতেই ছিল ভাই। ভাই সাবধানে ভাই, সাবধানে ভাই। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ভাই সাগর ভাই, ভাই আমরা যে মূল জায়গাটার উদ্দেশ্যে আসছিলাম সেই জায়গা কিন্তু এটা ভাই। ভাই ভাই সমস্যা নাকি আপনার? না ভাই, আমি ঠিক আছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই আল্লাহু আকবার। ভাই এদিকে এদিকে দেখেন তো ভাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আমার সঙ্গে এদিকে আসেন ভাই।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ভাই ভাই আস্তাগফিরুল্লাহ আল্লাহু আকবার ভাই যাই হয়ে যাক ভাই, আমাদের সাথে যদি কোনো দুর্ঘটনা ঘটে, সাগর ভাই ভাই আপনি ক্যামেরা আর লাইট শক্ত করে ধরে রাখবেন। যাই ঘটুক আপনি সেটা তুলে ধরার চেষ্টা করবেন ভাই, এটা আপনার দায়িত্ব ভাই, বাকিটা আমরা দেখতেছি ভাই। ঠিক আছে ভাই, আপনি শুধু ক্যামেরা লাইট ফোকাস রাখবেন, ঠিক আছে ভাই। যাতে সব কিছু যাতে ক্যামেরা ধরা পড়ে। ভাই আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার। ভাই ভাই আলমিন ভাই, অনেক দূরের আওয়াজ আসছে আলমিন ভাই, ভাই। আমার পেছনে লাইট পেন তো ভাই। হ্যাঁ ভাই আল্লাহ ভাই ভাই, সামনে দিকে সামনে দিকে আন ভাই, সামনে দিকে আন, সামনে দিকে আন, আগান ভাই আগান। আল্লাহর আল্লাহর আকবার আল্লাহর আকবার আল্লাহর আকবার। আল্লাহু আকবার আল্লাহু আল্লাহু আকবার। সাগর ভাই, সাগর ভাই সাগর ভাই, সাগর ভাই আল্লাহু আকবার। ভাই দেখে গেছে ভাই, ভাই ভাই দেখে গেছে নাকি ভাই, ভাই? কি দেখে গেছে সামনে ভাই? আগান ভাই, আগান 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 ভাই, আগান আগান আগান। আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ভাই ভাই আল্লাহু আকবার আল্লাহু আকবার। ভাই পাশে ভাই ভিতর 3 কিলোমিটার আওয়াজ আসলো ভাই। জি ভাই, আগান ভাই, আগান 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 আগান। আস্তাগফিরুল্লাহ ভাই এদিকে আসুন। আল্লাহু আকবার আল্লাহু আকবার। ভাই তো ভিউয়ার্স, ভাই স্যান্ডেল পরে হাঁটার মতন কোনো পরিবেশ নেই। আমি স্যান্ডেল এখানে খুলে রাখলাম, কিন্তু আপনি পায়ে জুতা আছে। সাগর ভাই ভাই আপনি কি জুতা খুলবেন? স্যান্ডেল হাঁটতে পারবেন না এখন। না ভাই, ঠিক আছে ঠিক আছে ভাই। মাসে ভাই ধরেন তো। আল্লাহু আকবার। ভাই হালান ভাই, আল্লাহু আকবার। হালান ভাই, হালান ভাই, ভাই 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 মাসে ভাই আল্লাহু আকবার ভাই। আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই ভাই ঠিক আছে, রাখেন তো ভাই। সাগর ভাই ক্লাব আসেন তো। ভাই আচ্ছা ভাই 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার। ভাই ভাই সমস্যা নাকি ভাই? আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ভাই আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ভাই ভাই একটু আগে দেখবো। আস্তাগফিরুল্লাহ আল্লাহু আকবার। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ভাই হালান ভাই, আল্লাহু আকবার। হালান ভাই পিছে আসেন ভাই, পিছে আসেন, পিছে আসেন ভাই, পিছে আসেন, পিছে আসেন ভাই। ভাই ভাই ওখানে কিছু একটা আছে ভাই। আল্লাহু আকবার। ভাই 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 আমরা ওই সাইডটাতে বসেন। ভাই আল্লাহু আকবার আল্লাহু আকবার
আস্তাগফিরুল্লাহ। আল্লাহ ভাই আমরা এই সাইডে দেখলাম আল্লাহু আকবার। ওই সাইডের পরিবেশটা মানে খুবই অনেক ভয়ানক ভাই। ভাই কি ভাই? ভাই এত তাল গাছ কে ভাই? ভাই ভাই গাছগুলোর অবস্থা দেখছেন? সাগর ভাই ভাই অনেকদিন পর বহুত দিন আগে আমার একটা কথা মনে পড়ে গেল। কি ভাই? কথা বেশ কিছুদিন আগে আমি শুনছিলাম তারার মুখ থেকে যে বিশেষ করে দেখেন তাল গাছের ভাই পরিবেশটা দেখে ভাই এটা আপনি আমি সবাই জানে যে একটা গাছের যত্ন করলে কিছু ফলে, হুম এই কথা কিন্তু ভাই সত্য। কি ভাই? আপনি খেয়াল করে দেখেন এত বড় বড় তাল গাছ আছে, একটি তাল গাছে কোনো তাল মানে আমরা যেটা আম গাছে আম বলি সেরকম কোনো তাল ফল কিন্তু কিচ্ছু নেই। প্রত্যেকটা গাছ দেখেন ইয়া হয়ে গেছে। আর কেউ যে একটা ডাল কাটবে সে সাহসে কিন্তু কারো হয় না। কারণ ভাই আমার যেটুকু শুনছি আপনি শুনছেন যে আমরা কিন্তু বিলের মাঝখানে আছি মাসা জি ভাই। এটা ভিটাতে আছি, মূলত এই ভিটাতেই জি ভাই। যে কাহিনীগুলো এখানে কিন্তু ভাই দিনের বেলায় কোনো দিন মজুর যদি বিলে কাজ করতে এসে যদি অনেকে ভাত নিয়ে আসে খাওয়ার টাইম যখন হয় শ্যামা দেখে যদি ভিটাতে কেউ যদি আসে খাওয়ার জন্য কেউ যদি বসে যদি একজন দুজন যদি বসে ভিউয়ার্স তাদের সাথে যে এমন এমন ভয়ানক ঘটনা ঘটে তারা মনে করেন যে উম্মত পাগল হয়ে যায়। এর আগে এখানে দুজন আসছিল তারা ভয়েই আদামার হয়ে যায়। ভাই সাগর ভাই ভাই ইঙ্গিত দিচ্ছে আমাদের ওইদিকে ডাকতেছে ভাই, দেখছেন সাগর ভাই? আপনার কি মনে হয় আমরা কি ওইদিকে যাবো? ভাই ভাই আপনি 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 বললেন যে কবিরাজের এই এই সাদা পাগলিটা নেব না। আসলে ভাই দেখতে পাচ্ছেন এই পাগলিটা আজকে আমাদের কতটা করতাম যদি ভাই এই ভাষা বের কি ভুল করতাম যদি আপনার কথা শুনে যদি না আনতাম ভাই আমাদের তিনজনের অবস্থা ভাই খারাপ হয়ে যেত ভাই। ভাই এদিকটা একটু আসেন ভাই খালি লক্ষ্য করেন তাল গাছগুলোর অবস্থা কি ভাই, একটু ক্যামেরায় দেখান তাল গাছগুলোর পরিস্থিতি দেখে। আল্লাহু আকবার। দেখছেন ভাই? কিন্তু চুপ, কি ভাই? কোনো সাউন্ড নাই ভাই। ভাই দেখেন নিস্তব্ধ দেখেন ভাই। একেবারে আমার নিস্তব্ধ ভাই। হিসাবে ভাই বিলের মাঝখানে ঠান্ডার সময় ভাই আমরা যখন এই বাগানে আসি মাসাই ভাই জি ভাই। খেয়াল করে দেখছেন দাবগা হাওয়া এমন ঠান্ডা লাগছিল ভাই, আর এখন দেখেন কোনো বাতাস নেই। জি ভাই। জিনিস খেয়াল করছেন ভাই? একটুকু বাতাস নেই ভাই। চলো ভাই আল্লাহু আকবার। ভাই পিছনে মনে হচ্ছে কিছু হচ্ছে। হচ্ছে তো অবশ্যই। আল্লাহু আকবার। ভাই 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 আল্লাহু আকবার। চলো ভাই। ভাই ভাই আসে ভাই কি ভাই? মনে হলো এই তাল গাছের কত কিছু ছিল দেখবা এখন তো আল্লাহু আকবার। তাল গাছ কিন্তু ভালো না ভাই। তারপরে মনে করেন এই তাল গাছগুলো দেখে আমার আরো বেশি ভয় লাগছে। ভাই ভাই ঠিক আছে, ঠিক আছেন? একটা জিনিস সবসময় মাথায় রাখবেন আল্লাহু আকবার। আসে সাগর ভাই 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 আপনার পিছনে ভাই ভাই কিছু দেখলেন ভাই? এখানে ছিল ভাই, এখানে ছিল ভাই।
এগুলো কি হচ্ছে ভাই? হালেন ভাই, ভাই এগুলো কি হচ্ছে বাসায় ভাই? জি ভাই। বিশেষ করে রাত্রেবেলা যেখানে যাবেন কোনো দিনও বলে জগার গাছের গোড়ে, তাল গাছের গোড়ে, বট গাছের গোড়ে, বাঁশ ঝাড়ের নিচে, সারা গাছের নিচে, তেঁতুল গাছের নিচে, জি ভাই। বট গাছের নিচে, বিশেষ এই গাছগুলোর নিচে কোনো দিনও রাত্রেবেলায় বা দিনে বা দুপুরবেলা মানে মানে কোনো টাইমেই এই সকল গাছের নিচে ভাই কোনো দিনও প্রস্রাব করবে না। জি ভাই। কারণ এই সকল উপসর্গ জিন জাতি কিন্তু ভাই এই সকল গাছে থাকে। জি ভাই। বিশেষ করে বাঁশ ধারে বেশি থাকে। জি ভাই। ওই দিকটা শান্ত হয়ে গেছে ভাই, দেখছেন? জি ভাই। সারা শব্দ নেই, কোনো সারা শব্দ নেই, একবারে নিশ্চুপ হয়ে গেছে ভাই। ভাই লাগাই আসে। ভাই কিছুই দেখা যাচ্ছে না, এখন খেয়াল করছেন সাগর ভাই? জি ভাই আসেন তো। ভাই আমার এই বাগানে ভাই, আমার তো ভাই খুব ভয় লাগছে ভাই। ভাই হোক ভাই যা হয়েছে আপনি বুঝতেছেন। আমরা এর শেষ দেখতে পাবো ভাই। ভাই বাসাই ভাই, জি ভাই। ভয় পেলে কিন্তু ভাই চলবে না ভাই। কারণ আমার একটা মূল দুর্বল হচ্ছে ঠিকই, কিন্তু ভাই আমি কিন্তু ভাই আপনি আছেন জন্য মনে করেন শ্বাস করে আসছি ভাই। ভাই সাহস যোগাতে হবে ভাই। জি ভাই। কারণ ভাই আমরা যে এই জগতে যে আসি ভাই। সাগর ভাই, যে কাজগুলো আমরা কিন্তু মানুষের ভালোর জন্যই কিন্তু কাজ করে যাচ্ছি। হ্যাঁ ভাই, কারণ যেখানেই সমস্যা আমরা সেখানেই কিন্তু যাচ্ছি, শুধুমাত্র মানুষের উপকারের জন্য। তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, কারণ জায়গাটা খুবই ভয়ানক। তো আমরা জায়গার পরিবেশটা এত খারাপ, কি বলবো ভাই। এমন পরিবেশ দেখি ভাই, জি ভাই। আমরা দ্বিতীয়বার এই জায়গাতে দেখছিলাম না? জি ভাই। এই জায়গাতে ওই কোনাইতে ভাই, আলো ধরেন ওই যে এই কোনায়। জায়গাতে দেখছিলাম। জি ভাই। সমস্ত যে এই পাশে দেখুন চারিদিকে বিভিন্ন রকমের চারিদিকে বিলের মাঝখানে মানে এই বাগানটা ভাই, শুধু এই একটাই বাগান দেখতে পাইছেন ভাই। জায়গাটা ভয়ঙ্কর আমরা হবে না? বাগানের ওই পাশে আবার যাবো, এই পাশে কোনো সারা শব্দ নেই। আমরা ওই পাশে ওই পাশটা আরেকবার যাবো, দেখি ভাই এখান তো পাশে নেই। আমার মনে হচ্ছে ওই পাশে কিছু আছে। ভাই এখন যাবেন না ভাই। আর এই পাশে জি ভাই। ভাই ভাই সামনের দিকে আগানো না আগানোই ভালো। হালেন ভাই, আপনি কিছু দেখতে পাচ্ছেন কি? এই সাইড থেকে কিন্তু আওয়াজটা বেশি আছে, এই জায়গা থেকে। জি ভাই। আচ্ছা ভাই, আমার মানে এই বেটা থেকে বাড়ানো জায়গা কোনটা ভাই, রাস্তা কোনটা? যেহেতু ভাই রাস্তা ভাই সামনে। ভাই এই রাস্তা দিয়ে বেরোতে গেলে কিন্তু আমাদের অনেক ঘুরে যেতে হবে। জি ভাই। আর এই পাশ দিয়ে গেলে আমার জানার মতে ছোটোখাটো একটা ভাই জোলা বা নদীর মতন আছে। কোন পাশে ভাই? এই পাশ দিয়ে আমি আসার সময় খেয়াল করে দেখছি, আপনারা হয়তো বা খেয়াল করেন নাই। জি ভাই। মানে মোটামুটি পানি এর দূর পর্যন্ত হবে ভাই, আমরা বেশি ঘুরবো না জি ভাই। কারণ আমরা শর্টকাটে পাবো, বুঝছেন? তাহলে ভাই পানি পেরিয়ে যাওয়াই ভালো। জি ভাই। ভাই ভাই এই রাস্তা একটা আওয়াজ আছে। ভাই
জায়গাটা এখন মানে কি একবার চুপচাপ, কোনো আওয়াজ নাই। আর এতক্ষণ আমাদের সাথে কি কি হয়ে গেছে ভাই। মাসির ভাই, ভাই সাগর ভাই, ভাই একটা জিনিস খেয়াল করে দেখেন, বাগানের ভিটার বাইরে যখনই আমরা আসতেছি, ভাই ভিটাটা কিরকম অদ্ভুত 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 কিরকম লাগতেছে। হ্যাঁ ভাই ভাই মনে হচ্ছে যে এই বাগানের যে জিনিসটাই থাক, জিনিসটা খুবই ভয়ানক। কারণ যে দুবারই কিন্তু ভাই আমাদের সামনে আসতেছে নাকি জানি না। আমাদের সামনে কিন্তু আসতেছে না। সাগর ভাই, ভাই লাইন ভাই, সামনে না আসার ভাই একটি কারণ আছে, কি ভাই? সেটা কি আপনি বুঝতে পারতেছেন? হ্যাঁ ভাই আমি তো বুঝতে পারতেছি ভাই। সামনে না আসার একটি কারণ, আমাদের তিনজনের কাছে যে তিনটা সেফের জন্য যে জিনিস আছে, এই জিনিসের কারণেই কিন্তু সে আমাদের কাছে আসতে ভাই। পারতেছে না। এটা কিন্তু আপনি আনতে চাইছিলেন না, সাগর ভাই বলছিল জন্য জিনিসটা আনছে। হ্যাঁ ভাই, রে ভাই, এটা না আনলে বড় অনেক ভুল কিছু করেছি। হয়ে যেতে পারতো। মানে যদি এটা না আনতাম, মানে এমন দুর্ঘটনা ঘটতো, মানে আমাদের বিপদের শেষ থাকতো না। তো হ্যাঁ ভাই, ভাই মনে হয় না আমাদের এখানে আর থেকে কোনো লাভ হবে। সে কিন্তু বুঝতে পারছে সে আমাদের কোনো ক্ষতি করতে পারবে না ভাই। ক্ষতি করতে পারবে না, এই জন্যই কিন্তু সে আমাদের সামনে আর আসতেছে না। জি ভাই। দেখেন অনেকক্ষণ হয়ে গেল আর কিন্তু সারা শব্দ বা কোনো দেখা নেই। জি ভাই। এই জিনিসটা খেয়াল করছেন না সে ভাই? জি ভাই। আলাইন ভাই 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 আমার হিসাবে কি মনে হয় জানেন? কি ভাই? যেহেতু আমরা বিষয়টা দেখলাম, এখানে যে জিনিসটা আছে খুবই ভয়ানক। জি ভাই। তো আমার হিসাবে আমরা এখন এখান থেকে চলে যাব, নাকি বলেন? আর কিছুক্ষণ থাকবেন? না ভাই অনেকক্ষণ হয়ে গেছে ভাই, আমার এখানে থাকতে ইচ্ছা করছে না ভাই, আমার শরীর কাঁপছে ভাই, আমার অনেক ভয় লাগছে ভাই। আল্লাহু আকবার। সাগর ভাই, ভাই আপনি কি বলেন, মানে এখানে থাকবেন না চলে যাবেন? যেহেতু কিন্তু আমরা কোনো আর দেখা পাচ্ছি না, ভাই যেহেতু আমরা দেখা পাচ্ছি না সাগর ভাই, ভাই সেই হিসাবে আমাদের এখান থেকে চলে যাওয়াই ভালো। কিছু হয় না ভাই, ইনশাল্লাহ, তিনজন- আলহামদুলিল্লাহ। তিনজন আমরা ঠিক আছি ভাই, এটা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভাই। সাগর ভাই, ভাই ঠিক আছে, আমরা এই দিক দিয়ে যদি পথ পাই আমরা চলে যাব। যেহেতু আমরা আর এখানে থাকবো না। এই কে তুই? তুই দেখা দে, তো সাহস থাকলে সামনে আয়, আড়াল থেকে ডাকা বাদ দিয়ে তুই সামনে আয়, চুপচাপ ভাই। সামনে আয়। তুই তুই একটু পর পর ইঙ্গিত দিচ্ছিস, সামনে আয় দেখি, তো শ্বাস কেমন, সামনে আয় আর একবার দেখি তোর কত শ্বাস। আয় আয়, সামনে আয়। ভাই ভাই অনেক আমি থাকতে আর ইচ্ছে করছে না ভাই, অনেক ভয় লাগছে এখন ভাই। আপনি ভয় করতেছেন সেটা আমি বুঝতে পারছি, ভাই জায়গাটা ভয় পাবেন না। আরে ভাই এটুকু বিশ্বাস রাখেন যে আপনার যদি কিছু হয় আমরা দুজন আপনাকে ছেড়ে যাবো না। জি ভাই, সেটা সব জানি ভাই, সময় এটুকু বিশ্বাস রাখবেন, বিশ্বাস মনে আছে সবসময়। সাহস রাখবেন। সবসময় বিশ্বাস যে আমরা তিনজন একসাথে আসছি, আপনার কোনো বিপদে হলে যে আপনাকে ফেলে রেখে আমরা দৌড়ে পালিয়ে যাব, সেরকম আমরা না। কারণ তিনজন একসাথে আসছি, আমরা তিনজন একসাথে যাবো। আজকে যদি আমি আপনাকে বিপদের মুখে ফেলে রেখে চলে যাই, অন্য একদিন যে আমাকে কেউ রেখে যাবে না, এটার কোনো ভাই কোনো গ্যারান্টি নেই। জি ভাই। আর ভাই ভাই আমার হিসাবে বুঝছেন, এখন আমরা এখান থেকে চলে যাব, আপনি কি বলেন? আচ্ছা ভাই ঠিক আছে চলেন চলে যাই।
আপনি আসেন ভাই 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 পেছন থেকে ভাই আসেন 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 ভাই পেছন থেকে ভাই চলে যাওয়ার সময় আবার ইঙ্গিত ভাই দিল। পেছন থেকে কোনোদিন শব্দ পেলাম না। হ্যাঁ ভাই ভাই আমরা চলে যাওয়ার সময় একটা শব্দ পেলাম এই তুই চলে যাওয়ার সময় ইঙ্গিত দিচ্ছিস সামনে আয় আমরা যাব না আল্লাহু আকবার। তুই সামনে আয় আলেন ভাই ভাই এ এমনই করবে ভাই, ভাই এ সামনে আসবে না। মানে আমাদের শুধুমাত্র হয়রানি করতেছে ও আলেন ভাই আসেন 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 ভাই আসেন আসেন। ভাই 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 আসেন 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 ভাই সামনে আসেন আল্লাহু আকবার। রোববার আলেন ভাই ভাই আর সম্ভব না ভাই। ভাই চল ভাই এনে একটু বাংলা বেটা দিয়ে ধরেন তো দেখেন কিন্তু কোনো সারা শব্দ নাই ভাই দেখছেন ভাই দেখছেন কোনো সারা শব্দ নেই ভাই 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 আচ্ছা হয়তো ভাই এদিকে তো ভাই বিদায় নেই পিয়াস আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটা কত ভয়ানক আমাদের বারবার ইঙ্গিত দিচ্ছে যে এখানে থাকিস না চলে যা তারপরেও আমরা ছিলাম আসলে ওটা কি শেষ দেখার জন্য। তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আজকে আমরা এখান থেকে চলে যাচ্ছি, পরবর্তী এখানে আমরা আমাদের কবিরাজ সাহেবকে এসে নিয়ে এখানে নিয়ে এসে এই জায়গার যে যে মানে যাই থাকুক যত ভয়ানক কিছু থাকুক আমরা এখান থেকে সেটা বিতাড়িত করার চেষ্টা করব। এই বলে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। সাগর ভাই ভাই